আসসালামু আলাইকুম। প্রথমত তোমরা যারা ভিডিও ওপেন করেছো তার মানে তোমাদের পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে। বিশেষ করে সেকেন্ড টাইমারদেরকে বলবো যে দেখো, তোমরা একবার প্রথমবার পরীক্ষা দিয়েছো, কোথাও চান্স পাও নাই, ফ্যামিলিতেও ওইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো না নিজেকে। ভাই, আসলে এই কষ্টটা আসলে কখনোই কাউকে বোঝানো যায় না যে আমি পড়াশোনা করেছি বাট কোথাও চান্স পাই নাই, আমার চান্স হয় নাই। এই দুঃখটা তুমি কারে বোঝাবা বলো? কেউই বুঝবে না। সত্যি কথা বলতে আমিও তোমার এই দুঃখটা বুঝবো না। একজন সেকেন্ড টাইমারই আরেকজন সেকেন্ড টাইমের কষ্টটা বোঝে, বুঝতে পেরেছো? তো তোমরা যারা সেকেন্ড টাইমে রয়েছো, তোমাদের কাছে আমার অনেক অনেক বেশি রিকোয়েস্ট থাকবে যে প্লিজ পড়াশোনাটা করো। দিনে জাস্ট তুমি যদি 4টা ঘন্টা সময় দিতে পারো টেবিলে, ভাই তুমি শিওর চান্স পাবা। মাত্র 4টা ঘন্টা জাস্ট তুমি যদি পড়াশোনা করতে পারো, অবশ্যই অবশ্যই তুমি চান্স পাবা। তো আমরা এই কথাগুলো বলে যাই অ্যাকচুয়ালি, তোমরা যদি তোমাদের সময়টা কাজে লাগাতে না পারো তাহলে কিন্তু হবে না। দেখো, লাইফে চিল করার আসলে অনেক সময় রয়েছে। আমি বলতেছি না যে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে তোমার লাইফ সেট হয়ে যাবে, এরকম অ্যাকচুয়ালি কোনো কথা না। ইউনিভার্সিটি চান্স পেলে তোমার লাইফটা একটু সহজ হবে, একটু সহজ হবে। অ্যাকচুয়ালি ওইভাবে কথা বলা আমার উচিত না, বাট আমরা ওই দিককে বুঝিয়েছি, ওইটা একটু মেনে নিও আর কি, যে কোন দিকে সহজের কথা বলেছি আর কি। তো এই দিকটা তোমার একটু সহজ হয়ে যাবে, তুমি অন্যান্য জায়গা থেকে এই ভালো পজিশনে আসতে পারবে না, এটা খুব কঠিন হয়ে যায় তোমার জন্য, কঠিন হয়ে যাবে নেক্সটে। তো এই হইলো ব্যাপার। আর অন্যান্য তুমি যখন একটা কথা বলি, তুমি যখন একটা ছোট 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 মানুষের সাথে চলাফেরা করবা, মন মানসিকতা ছোট, বড় ড্রিম নাই, এরকম মানুষের চলাফেরা করতে করতে তোমার স্বপ্নগুলো এরকম হয়ে যাবে। ফ্রেন্ড সার্কেল কিন্তু আমাদের লাইফে অনেক বড় প্রভাব ফেলে, অনেক বড় প্রভাব ফেলে। আমি অনেকেই দেখছি ভার্সিটিতে নন স্মোকার বা স্মোকার ফ্রেন্ডের সাথে থাকতে থাকতে সেও স্মোকার হয়ে যায়। আবার দেখেছি যে পড়াশোনা তেমন একটা করে না, বাট ওই যে বড় বড় ছেলেপেলেদের সাথে চলাফেরা, যাদের ড্রিম অনেক বড়, লাইব্রেরিতে পড়াশোনা, রিডিং রুমে পড়াশোনা, এই টাইপ ব্যক্তি যে চলাফেরা করতে করতে সেও কি হয়ে যায়, পড়াশোনার প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে যায়। তো এগুলো আসলে নির্ভর করে, পরিবেশের উপর নির্ভর করে। তো তোমাকে বলবো, তুমি যদি এরকম পরিবেশ পেতে চাও, তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? পড়াশোনা করতে হবে। আর একজন সেকেন্ড টাইমারকে বলে বলে পড়াতে বসতে বলতে হবে, বা পড়াতে হবে তাকে, এইটা কেমন কথা, তাই না? সেকেন্ড টাইমার তো নিজ দায়িত্ব থেকে পড়াশোনা করবে। ফার্স্ট টাইমাররা অতটা বুঝবে না, তারা মনে করবে আরে যতটুকু পড়ছে এগুলো পড়লেই হবে, কেমনে কি করবো বুঝবে না। বাট সেকেন্ড টাইমার তুমি তো সবকিছু জানো, অভিজ্ঞতা রয়েছে তোমার এটার উপর, তাই না? তোমাকে অবশ্যই নিজে তোমাকে টাইম ম্যানেজ করে পড়তে হবে। একজন আমাকে বলছে ভাই আমি একদিন পরে, ব্যাচে বলছে একদিন পরে 5 দিন পড়ে, এইটা কেমন কথা? সেকেন্ড টাইমার হয়ে এটা আমি কখনোই আশা করি না, এটা আমি কখনোই আশা করি না। আমি যদি কোনো একটা পরীক্ষাতে ফেল করি, আমার টার্গেট হবে আমার নেক্সট পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে, অবশ্যই আমাকে ভালো করতে হবে। কোথাও চান্স পায় না, পরের বার তুমি পড়তেছো, এবারও চান্স না পাইলে তুমি কিভাবে মানুষজনকে বলবা কথাগুলো? যদি তুমি পড়াশোনা করে চান্স না পাও, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, যে ভাগ্যে ছিল না কোনো একটা কারণে, হয়তো বা নেক্সট আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো কিছু দেবে, এটা ভিন্ন কথা। বাট তুমি যদি পরিশ্রমই না করো, না করে যদি বলো যে আমার ভাগ্যে ছিল না, তাহলে কিন্তু হইলো না, তাহলে হইলো না। আচ্ছা, তুমি যেভাবে পড়াশোনা করতে পারো, আমরা আমাদের রুটিনটা এখানে এক্সপ্লেন করবো অ্যাকচুয়ালি। এক্সপ্লেন বলতে রুটিনে দেখানো হয়েছে কি কি রয়েছে এখানে। তো আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো, এটা হইলো যে সেকেন্ড টাইমার তোমার যদি প্রিপারেশন মোটামুটি ঠিক থাকে, তুমি একটা এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। ভালো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে যে যাতে শেষ পর্যন্ত তোমার এক্সাম গুলো চলতে থাকে। এক্সাম বেসে ভর্তি হলে তোমার কি হবে, অনলাইনে যে কোনো রয়েছে অ্যাপের মাধ্যমে মনে হয় আছে, এক্সাম বেসে ভর্তি হয়ে গেলে তুমি তোমার প্রিপারেশনটাকে ধরে রাখতে পারবা, ধরে রাখতে পারবা। যে আগামীকাল আছে, আগামীকাল পড়তে হবে, এরকম করে তুমি ধরে রাখতে পারবা। আর তুমি যদি একটা প্ল্যাটফর্মের সাথে অ্যাড হয়ে যাও, দেখবা ওই প্ল্যাটফর্মের টেস্ট গুলো কিরকম। দেখো, আমি বলি তুমি সেকেন্ড টাইমের হিসেবে তোমার কাছে ক্লাসের চাইতে টেস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি জানো বিষয়গুলো, তো অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল আমি যা পড়াবো ক্লাসে, তুমি এগুলো জানো, তুমি এগুলো জানো। হয়তো বা কিছু ডিপ আইটেমস সম্পর্কে তোমার ধারণা নাই, কিছু টপিক সম্পর্কে ধারণা নেই, এতটুকু, বাট তুমি সম্পর্কে জানো। এখন তোমার পরীক্ষাতে তোমার নিজেকে জাজ করতে হবে যে না, আমি তো অন্যদের চাইতে এগুলো পড়ে আসছি একবার, আমাকে বেশি পারতে হবে। অন্যরা যদি 80 পায়, আমাকে 90 পাইতে হবে। এরকম টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে, যে যেখানে প্রচুর পরিমাণে এক্সাম, সেখানে প্লিজ ভর্তি হয়ে যাও। আমাদের এখানে 1+1 টেস্ট, এখানে যতগুলো ক্লাস দেখতেছো না, এটার উপর ভিত্তি করে সবগুলো কি হবে, টেস্ট হবে, সবগুলো টেস্ট হবে। এখানে শুধু জিকের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে, যেমন ব্রিটিশ শাসনামল 1-2 আমি টোটাল 2টা মিলে একটা পরীক্ষা নেই আর কি, এরকম করে। আর জিকে ঠিক বাংলা, তারপরে তোমার ইয়ে রয়েছে, ক্লাস অনুযায়ী ইংরেজি রয়েছে, এগুলো সব 1+1 টেস্ট, সব 1+1 টেস্ট। যেমন একদিনে ক্লাস হবে পদ প্রকরণ, উপসর্গ, এটার উপর ক্লাস টেস্ট, কারকের উপর ক্লাস টেস্ট, ধ্বনিতত্ত্বের উপর ক্লাস টেস্ট, প্রত্যেকটা। এবং এই পরীক্ষাগুলো তুমি 3বার করে দিতে পারবা, 3বার করে তুমি দিতে পারো। প্রথমে আমরা 1বার করে রাখি অ্যাকচুয়ালি, 2বার করে পরীক্ষা দেয়, যার কারণে অনেকে ডিমোটিভেট হয়ে যায়, দেখে দেখে দেয়, যার কারণে দেখা যায় যে সে ফুল মার্ক পেয়ে যায়, 50/50 পেয়ে যায় আর কি। 50টা করে কোশ্চেন থাকে আমাদের। তো এগুলো হলো ক্লাস টেস্ট, জাস্ট এতটুকুই না, মেমোরাইজিং টেস্ট। তোমাকে পড়তে হবে না, তোমাকে বাগধারা, শব্দার্থ, সমার্থক শব্দ এগুলো পড়তে হবে না, হ্যাঁ পড়তে হবে। তোমাকে পড়তে হবে না, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ, ভার্ব এগুলো পড়তে হবে না, হ্যাঁ পড়তে হবে। ওগুলো বই থেকে পড়বা, ওইগুলো বই থেকে পড়তে হবে না। নিজে নিজে পড়লে কি পড়াশোনা হয় না? আমরা রুটিন দিব, তুমি বই থেকে পড়বা, আমরা রুটিন দিব, পিডিএফ দিব, তুমি বই থেকে পড়বা ওইগুলো।
বা পিডিএফ থেকে তুমি পড়বা, এন্ড তোমার কাজ কি হবে, পরবর্তীতে পরীক্ষা দেওয়া। দেখবা যে 2 থেকে 3 দিন পর পরে আমাদের কি রয়েছে, পরীক্ষা রয়েছে। এইগুলো আগে যেটা দেখে আসছিলাম ওটা কিন্তু ক্লাস রুটিন। ক্লাস রুটিন মানে হলো এক্সাম রুটিন, 1 ক্লাস 1 টেস্ট, আর এটা হলো রিয়েল এক্সাম রুটিন। এই যে দেখো আমাদের জুন 27 কি দেওয়া হয়েছে, জুন 25, 26, 27 পরীক্ষা হবে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এ বি সি থেকে এন পর্যন্ত, বাগধারা পৃষ্ঠা 300 পর্যন্ত। মানে কি ভাই, জাস্ট ইমাজিন কেউ যদি এভাবে রেগুলার পড়াশোনা করে, ক্লাস টেস্টে ভালো মার্ক রাখতে পারে, ওর চান্স কেউ আটকাতে পারবে না। আমরা অনেক গুছানো সিস্টেম করে আগাই, অন্যান্য প্ল্যাটফর্মের মতো এরকম না। সমালোচনা না, অ্যাকচুয়ালি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমরা তোমাদের 30টা ক্লাস দিয়েছিলাম, 30টা ক্লাস শেষ, আর কোনো ক্লাস নেই না। আমাদের এই ক্লাস চলবে, এমসিকিউ সলভিং চলবে, পরে কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষা চলবে, আমাদের চলবে এই কার্যক্রম, ম্যারাথন ক্লাস চলবে। তোমাদেরকে যে থামিয়ে দেওয়া, ক্লাস শেষ হয়ে গেছে তোমরা বাদ, নতুন ব্যাচ নিয়ে আসবো, এরকম কিন্তু না। তোমরা আমাদের সাথেই থাকবা, এন্ড অ্যাডমিশনের শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবা। দেখছো রুটিন অনুযায়ী। তো আমাদের ব্যাচে ভর্তি না হইলেও তোমাদেরকে রিকোয়েস্ট করো, রুটিনটা নিয়ে নিজের মতো করে সলভ করো, বুঝতে পারছো? আর আমাদের এখানে নিলে তোমার এই যে একেবারে কোন পর্যন্ত 24 পর্যন্ত একটা তুমি পরীক্ষা দিতে পারবে, এরকম করে কোনো সমস্যা হবে না। আমাদের জাস্ট ক্লাস শুরু হয়ে যাবে 8 আগস্ট থেকে, আর মাত্র কয়েকদিন পর থেকে সেকেন্ড টাইম ব্যাচ ভর্তি হয়ে যাও, অনেক বেশি উপকৃত হবা। আর পরীক্ষা আগে শুরু হয়ে যাবে, পরীক্ষা 27 জুন থেকে শুরু হয়ে যাবে আর কি, আর ক্লাস 8 আগস্ট থেকে শুরু হবে। জাস্ট ইমাজিন ভাই, নতুন একটা প্রিপারেশন নেওয়ার বেস্ট একটা অপরচুনিটি তোমার জন্য রয়েছে। সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাও, তোমার যদি স্পেশালি রাবি ছবির ইচ্ছা থাকে সেই অনুযায়ী ভর্তি হতে। বাট আমি বলবো যে সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হও, ওইগুলোতে ভর্তি হলে এগুলোর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা, 3টা প্রিমিয়াম বইও কিন্তু পেয়ে যাবা আমাদের এখানে, বুঝতে পেরেছো? ওকে, তারপরে যে আমাদের জিকে আলটিমেট সাজেশন, এই বইটাও পেয়ে যাবা আর কি ব্যাচে ভর্তি হইলে। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে নক করতে পারো, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।